ভাই শুধু ব্যারিস্টার হইলে হবে নাকি? আমরা তো দুই ক্যাটাগরির নাসিদ ভাই, একটা হচ্ছে অনেকে শুধু সার্টিফিকেটের ব্যারিস্টার। আপনাকে বলে দিচ্ছি, আপনি 100% রাইট, এটা দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখেন, ফার্স্ট জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসের হোম অফিসার ইমিগ্রেশন রুল এবং গাইডেন্স আছে। এই গাইডেন্সটা কিসের জন্য? ফি ওভারের 7% 24 সালের। জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফাইট করতেছি। রিজার্ভ আর্মি আর রেগুলার আর্মির মধ্যে অনেক ডিফারেন্স আছে নাসিদ। দর্শক আসসালামু আলাইকুম। নাসিদ ভাই, তাজ ভাই, অনেকক্ষণ চেষ্টা করে কল পাওয়া গেল। ভালো আছেন আপনারা? তাজ ভাই একটা প্রশ্নের জবাব দিয়েছেন। আমি একটা বিষয় একটু উল্লেখ করতে চাই। আমরা একটা কেস পেয়েছিলাম অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসার ব্যাপারে, আর এখানে তারা ফি ওয়েভার দিয়ে অ্যাপ্লিকেশন করতে চায়। আমার মনে হয় যে এই বিষয়ে যদি একটু কথা বলেন, যে যারা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসা করতে চায় তাদের জন্য ফি ওভার নেই। তারা নিজেদের পায়ে কুড়াল মারছে, কারণ হোম অফিস খুব ইনস্ট্যান্টলি ডিসিশন নিয়ে ফেলবে যে তুমি তো তার ভিসা ফি দিতে পারছো না, ওকে ভিসা দিলে ওকে তোমরা রাখবা কি? এলিজিবল না তো। ফার্স্ট কথা হচ্ছে তিনি এলিজিবল না। জেমস, আপনি যেটা বলতেছেন যে নাসিদ ভাই, লেট মি কারেক্ট ওয়ান সিচুয়েশন। এটা হচ্ছে কি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হচ্ছে কি যারা দেশের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করবে বয়স্ক মা বাবা বা ডিপেন্ডেন্ট রিলেটিভস কে আনার জন্য। তো অনেকে এখানে আসার পরে ওভারস্টে করে বা অনেকে ভিজিট ভিসায় আসার পরে অ্যাপ্লিকেশন করে, যেটা আমরা হিউম্যান রাইটস গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করি। এন্ড ইউ আর কোয়াইট রাইট যে আপনি বলতেছেন আপনার মা বাবাকে আপনি এখানে রাখবেন বা অসুস্থ রিলেটিভ আছে এখানে রাখবেন, এবং ফার্স্ট প্লেসে যদি আপনি হোম অফিসের ফিটাই না দিতে পারেন, তাইলে আপনার যদি সাপোজ দিস অ্যাপ্লিকেশন হোম অফিস রিফিউজ করলো, আপিলে গেল, তখন জাজকে আপনি কি প্রশ্নে, এই প্রশ্নের কি উত্তর দিবে? আপনি ছোট্ট একটা হোম অফিসের ফি বেয়ার করতে পারতেছেন না, তাইলে সারা জীবন আপনি এই রিলেটিভকে কিভাবে লুক আফটার করবেন? ওয়ার্ডটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট রিলেটিভ, মানে আমি ফাইন্যান্সিয়ালি ভরণ পোষণ করতেছি, কিন্তু আপনি সরকারের কাছে উনার অ্যাপ্লিকেশনের ব্যাপারে সাহায্য চাইতেছেন। সো আমি জানি জেমস, এটা আমাদের অনেকে এটা পছন্দ করে না এইসব অ্যাডভাইস, এবং ইউ আর রাইট যখন বলতেছেন যে নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছেন। এটা বোঝা উচিত দর্শকরা। হ্যাঁ, তাজ ভাই আমি একটু আপনাকে বলে দিচ্ছি, আপনি 100% রাইট, এটা দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখেন, ফার্স্ট জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসের হোম অফিসার ইমিগ্রেশন রুল এবং গাইডেন্স আছে। এই গাইডেন্সটা কিসের জন্য? ফি ওভারের 7% 24 সালের, 11 সেপ্টেম্বর 24 সালের। এটা থার্ড পৃষ্ঠায় বলে দেওয়া আছে। আমি যদি থার্ড পৃষ্ঠায় যাই, কারা পাবা, এই লিস্টটা দেখেন। এখানে অ্যাডাল্ট রিলেটিভ থাকবে না, কারণ কি অ্যাডাল্ট রিলেটিভ ইউকে থেকে করতে পারবেন না। এইখানে যদি আসেন, এই ডিসেবিলিটির আন্ডারে আপনারা আসতেছেন না, পার্টনার রুটে আসতেছেন না, এইখানে প্রাইভেট লাইফ রুটে আসতে পারেন আপনারা। কিন্তু সেইখানে যদি করেন, অথবা 10 ইয়ার পারমিশন আন্ডার প্রাইভেট প্যারেন্ট অর প্রাইভেট লাইফ রুট, এই দুটার একটা আসতে পারেন। এগুলোতে আসলেও আপনাদের তাজ ভাই যে যুক্তিটা দিল, এই যুক্তিতে হবে না। ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন ফার্স্টে বলবো তুমি দেশ থেকে কেন করলা না, তারপরে তোমার অর্থনৈতিক সামর্থ্য নেই, এই দুটো বিষয় চলে আসবে। সুতরাং আমি জেমস রয়ের সাথে একমত যে পায়ে কুড়াল মারছে। তাজ ভাই প্লিজ। ওকে, ঠিক আছে, আমি তাইলে এইটা দিয়ে দিচ্ছি নাসিদ ভাই। এবং এই ব্রেকের সময় যেহেতু আজকের আমাদের মেইন সাবজেক্ট যেটা জেমস, শাবানা মাহমুদ তো আপনাদের মিডল্যান্ডস এলাকার এমপি, আপনাদের পপুলার পলিটিশিয়ান, এবং আপনারা, আমি ওখানে বার্মিংহাম অফিসে গেলে আপনারা অনেক কিছু শেয়ার করেন, এবং হাউ আপসেট দ্য পাবলিক এগেইনস্ট আর। উনি তো নিজের লোকাল অফিসেই নাসিদ ভাই উনি বসতে পারে না, বিকজ দিস ইজ হাউ আনপপুলার শি ইজ এট দ্য মোমেন্ট। সো এইটা নাসিদ ভাই আপনাকে কেন বললাম যে আমি একটু দেখেন তো কবে ব্যারিস্টার হইছেন। সো নাসিদ ভাই শুধু ব্যারিস্টার হইলে হবে নাকি? আমরা তো দুই ক্যাটাগরির নাসিদ ভাই, একটা হচ্ছে অনেকে শুধু সার্টিফিকেটের ব্যারিস্টার। এখন এখানে কত হাজার হাজার সলিসিটার আছে নাসিদ ভাই, এরা তো জীবনেও প্র্যাকটিস করে না নাসিদ ভাই, এরা তো শুধু সলিসিটার টাইটেল আছে, অনেকের ব্যারিস্টার টাইটেল আছে, কিন্তু দে নেভার প্র্যাকটিস। আমরা হচ্ছে কি
আমি কাগজপত্রয় আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বললাম, আমাদের মতো অনেক মানুষ আছে যারা আমরা হচ্ছে কি যুদ্ধের ময়দানে, নাশিদ ভাই, আমরা সোলজার, Yes. জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফাইট করতেছি এবং আমরা প্রত্যেক দিনই এইটার সাথে আপনাদের জন্য আমরা ফাইট করতেছি, স্ট্রাগল করতেছি, আমরা কোর্টে যাইতেছি, পুলিশ স্টেশনে যাইতেছি, ডিটেনশনে যাইতেছি, যখন যেটা দরকার। রাত্রে 4টার সময় ঘুম থেকে উঠেও আপনাদেরকে আমরা সার্ভিস দিতেছি। এখন যেটা হচ্ছে কি, এদের শুধু টাইটেলে কাজ হবে না, they need to understand what is the reality of the situation and the practical application of any law made by the parliament, বা তারা যে আমাদের এই চেঞ্জেস গুলা আনতেছে আদৌ এগুলা রিয়ালিটিতে কতটুকু কাজ করবে নাশিদ ভাই। সো ওই জন্য আমি কাউকে আন্ডারমাইন করতেছি না। এখন টেক ফর এক্সাম্পল নাশিদ ভাই, রিজার্ভ আর্মি আর রেগুলার আর্মির মধ্যে অনেক ডিফারেন্স আছে নাশিদ ভাই। Yes. এখন আপনি যদি রিজার্ভ আর্মিকে আফগানিস্তানে পাঠান যুদ্ধ করার জন্য তালিবানের সাথে, এক সময় যেটা আমরা দেখছি আমেরিকার ডিফিট হয়েছে, আমরা ভিয়েতনামে দেখছি আমেরিকার ডিফিট কে আসছে। সো ইটস নট পসিবল। সো আমি এই জন্য ইতিহাস টানে সিন্স 1996 আমার যতটুকু অভিজ্ঞতা, মানে আমি যখন থেকে শুরু করছি এইটা দিয়েই আমি শেয়ার করে বললাম যে এই পুরনো জিনিসগুলাকে আমি আবারও বলতেছি, কষা মাজা করে নতুন করার উনি চেষ্টা করতেছে এবং ইট উইল নট ওয়ার্ক। ফ্ল্যাশি ফটোগ্রাফস আমাকে দেখাই না নাশিদ ভাই, এগুলা কাজ করবে না, ইটস নট গোনা ওয়ার্ক, ইটস ডিস্টার্বিং। ওকে? এবং দর্শক প্লিজ আপনারা প্যানিক করবেন না। এবং জেমস যেটা বলতেছি যে আপনি লাইনে থাকলে আপনি আমাদের দর্শকদের বলতেন হাউ আনপপুলার দিস হোম সেক্রেটারি ইজ, এবং উইদিন হার ওন কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটির মানুষের কাছে। এবং আমি বার্মিংহাম অফিসে নাশিদ ভাই স্পেশালি আমাদের ওইসব এলাকা থেকে, এবং লাকিলি এরা কিন্তু বেশিরভাগ আমাদের কমিউনিটির ব্যাকগ্রাউন্ডের কিন্তু প্র্যাকটিশনার না, অন্যান্য কমিউনিটির যারা লিগেল প্র্যাকটিসে আছে এরা অনেক আইন টাইন ক্রিয়েট করে ফেলে, করে মানুষকে ভুল রাস্তায় নিয়ে যায়। এবং এটা প্রত্যেক দিন আমরা আমাদের বার্মিংহাম অফিসে নাশিদ ভাই এক্সপিরিয়েন্স করতেছি। এবং মানুষের গ্যারান্টি নিয়ে কাজ করা, মানুষকে গ্যারান্টি দেওয়া হয়ে যাবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ এইসব কিছু বলা, উই ডু নট ওয়ার্ক লাইক দিস দর্শক। এবং এইগুলা যদি কেউ আপনাদের কাছে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ নেয়, আপনারা, আমি বলবো যে 10 বার আপনারা চিন্তা করবেন এইসব ব্যাপারে। আর ফি ওয়েইভারের ব্যাপারে, এবং এটা এত ইজি না, ইট ইজ গেটিং টাফার ডে বাই ডে। এবং কারা ফি ওয়েইভারের অ্যাপ্লিকেশন করতে পারবেন, এগুলার কনসিকুয়েন্সেস আপনারা একটু কেয়ারফুলি আপনারা কনসিডার করবেন যে কেন করবেন না। এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু আপনাদের শত্রু না, আপনারা আমাদের কাছে আসেন, and it is our responsibility to give a best possible guidance in the given circumstances. ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.